হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আজকে আমি একটা নতুন ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে আসছি কৃত্রিম বুদ্ধিমত্তার উপর, এবং এই কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে আমার ক্যারিয়ার জীবনে সাহায্য করলো সেটা আপনার সাথে শেয়ার করব। আমার সেই অভিজ্ঞতা আশা করি আপনাদেরও কাজে লাগবে, সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সত্যি এখান থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন। আপনারা অনেকে জানেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছে, বিভিন্ন সেক্টরে ব্যবহৃত হচ্ছে, সেটা ই কমার্স সাইট, সোশ্যাল মিডিয়া কিংবা আমাদের চিকিৎসা ক্ষেত্র থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সহ সকল জায়গাগুলোতে। এবং পাশাপাশি আমি বেশ কয়েকটা ভিডিও আমি আপনাদেরকে উপহার দিয়েছি কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ক্যারিয়ার ডেভেলপমেন্টে সাহায্য সহযোগিতা করতে পারে এবং সেখান থেকে আমরা উপদেশ নিতে পারি বা সহায়তা নিতে পারি। এছাড়া এর আগে আমি আপনাদেরকে অনেকগুলো ভিডিও উপহার দিয়েছি যেখানে আমি বলেছি বা ব্যাখ্যা করার চেষ্টা করেছি কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদেরকে ক্যারিয়ার জীবনে সাহায্য সহযোগিতা করতে পারে। আজকে আমি আপনাদের সাথে আমার খুব ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করবো এবং সত্যি এই অভিজ্ঞতাটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে একটু অন্যভাবে ভাবার সুযোগ হলো। প্রথমে গল্পটা একটু বলি। আমাদের অফিসে একজন সিনিয়র ম্যানেজার পরিবর্তন হয়েছেন এবং তিনি আমাদের প্রতিষ্ঠানে নতুন করে জয়েন হয়েছেন এবং তার সাথে আমার একটা মিটিং ছিল। সাধারণত এই ধরনের মিটিংগুলোতে আমরা আমাদের প্রজেক্টগুলোকে তুলে ধরি যে এই প্রজেক্টে আমি এই কাজগুলো করছি কিংবা এটার এই প্রোগ্রেসগুলো হচ্ছে, সেগুলো আমরা সিনিয়র ম্যানেজারদেরকে আমরা বলি। কিন্তু আমি ভাবলাম যে আচ্ছা, কৃত্রিম বুদ্ধিমত্তার কাছ থেকে একটু গাইড নিলে কেমন হয়। আমি কৃত্রিম বুদ্ধিমত্তাকে জিজ্ঞাসা করলাম যে আমার সিনিয়র ম্যানেজমেন্টের সাথে আমার একটা মিটিং রয়েছে এবং সেই মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমার ক্যারিয়ার জীবনে অনেক ভূমিকা রাখবে, এবং কিভাবে আমি এই মিটিংটাকে আরেকটু ভালো মতন গুছিয়ে নিতে পারি। একটু অবাক বিষয় হলো, কৃত্রিম বুদ্ধিমত্তা আমাকে যে কয়েকটা সাজেশন দিল, সেই সাজেশনগুলো সত্যি আমার কাছে মনে হয়েছে যে একটু অন্য অ্যাঙ্গেলে দেখার মতন, এবং যেটা আমি কখনো ভাবিনি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। কৃত্রিম বুদ্ধিমত্তার পরামর্শ নেওয়ার আগে আমি কিছু আউটলাইন করে রেখেছি। আমি আমার প্রজেক্টগুলো সম্বন্ধে একটু মোটামুটি একটা স্লাইড রেডি করে রেখেছি, কি কি কাজ করছি, কি ধরনের কাজ করছি। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা পরামর্শ নিয়ে আমি যে জিনিসটা করলাম, সেই জিনিসটা হলো এই কি কি করছি শুধু তাই না, সেই সাথে এখানে আমার অ্যাচিভমেন্ট বা অর্জন কেমন হলো সেই জায়গাটি আমি হাইলাইট করেছি। অর্থাৎ এই প্রজেক্টগুলো শুধুমাত্র রিপোর্ট করা নয়, এই প্রজেক্টগুলোতে আমি কি কন্ট্রিবিউশন করলাম, আমার কি অ্যাচিভমেন্ট হলো, প্রতিষ্ঠানের কি অ্যাচিভমেন্ট হলো, সেই জায়গাটাকে আমি তুলে ধরতে পারলাম। এরপর দ্বিতীয় আরেকটি নতুন সংযোগ করলাম, সেটি হলো আমি আমার ক্যারিয়ারকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিভাবে নতুন নতুন প্রযুক্তিগুলো কিংবা ইন্ডাস্ট্রির নতুন নতুন বিষয়গুলোর সাথে আমি নিজেকে সামঞ্জস্য রেখে এগিয়ে নিয়ে যাচ্ছি, আমার ক্যারিয়ারকে শুধুমাত্র স্থবির অবস্থা নয়, সামনে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি সেই জায়গাগুলোকে আমি হাইলাইট করলাম। তৃতীয়ত, আমি আমার ক্যারিয়ারে ঠিক কোন জায়গায় পৌঁছতে চাচ্ছি, কি ধরনের কাজগুলোর দিকে আমি টার্গেট করছি, অর্থাৎ ভবিষ্যৎ আমার কি প্ল্যান রয়েছে, সেই জায়গাগুলোকে আমি তুলে ধরলাম। মিটিং এর আগে আমি এই ম্যাটেরিয়ালগুলো কি কি বলবো সেগুলো একটা খসড়া তৈরি করে নিলাম এবং মিটিং এ অংশ নিলাম এবং চেষ্টা করলাম যে পয়েন্টগুলো আমি ভেবে রেখেছি, যেগুলো আমি নোট করে রেখেছি, সেগুলো আমি বলবো। এই কৃত্রিম বুদ্ধিমত্তার পরামর্শ অনুযায়ী মিটিংটা সত্যি চমৎকার হলো এবং শেষে যিনি সিনিয়র ম্যানেজার তিনি বললেন যে আপনি তো বেশ হোমওয়ার্ক করে মিটিং এ আসেন। এর আগে আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে একটি মিটিংকে সফল করবার জন্য হোমওয়ার্ক খুব জরুরি। আজকে সেই জিনিসটা আমি ফিল করতে পারলাম আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতে, এবং একটা জিনিসকে আমি যেভাবে ভাবছি সেটাই চূড়ান্ত নয়, এই জিনিসটাকে অন্যভাবে দেখা যায়, এই জিনিসটাকে অন্যভাবে করা যায়, সেই জায়গা থেকে একটা তৃতীয় পক্ষের অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে দেখা যায় এবং জিনিসটাকে পরামর্শ নেওয়া যায়। সেজন্য আমি ব্যক্তিগতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার এই গাইডলাইনটা সত্যি আমার জীবনে অনেক ভূমিকা রাখলো এবং পরবর্তীতে আশা করি এই ধরনের সুযোগ সুবিধাগুলো নিতে পারবো। আমি আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম এই কারণে যে শুধুমাত্র আপনি যেভাবে প্ল্যান করছেন সেভাবে রাখবেন না, পাশাপাশি অন্য আর কি কি করা যেতে পারে সেই ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তার পরামর্শ নিতে পারেন। সেক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা অনেকটা বড় ভাইয়ের মতন কিংবা একজন গাইডলাইন, পরামর্শক বা অ্যাডভাইজার হিসেবে ভূমিকা পালন করতে পারে। আশা করি আপনারা বিভিন্ন সেক্টরে আপনারা এইভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করতে পারেন। আজকে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করলাম। আশা করি আমার এই অভিজ্ঞতাটা আপনার ভালো লেগেছে। ভালো থাকুন, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।